তো দেখো আমাদের এর আগের ক্লাসে হয়েছিল হলো ভিউ বাটনস পর্যন্ত, রাইট? আমরা লাস্ট পড়েছিলাম নর্মাল ভিউ, পেজ লেআউট ভিউ আর পেজ ব্রেক প্রিভিউ। আজকে হবে আমাদের মডিফাইং ওয়ার্কবুক, মানে আমাদের ওয়ার্কবুকের মধ্যে কি কি আমরা পরিবর্তন করতে পারি সে সমস্ত জিনিসগুলো আজকের ক্লাসে আমরা দেখব। কি বলেছে দেখো, ওয়ার্কবুকের কোনো ওয়ার্কশিটের সমস্ত কাজ সেলে করতে হয়। আমরা নর্মালি জানি, যদি আমি তোমাদেরকে এক্সেল ওপেন করে দেখাই, আমরা সেল কাকে বলে আমরা পড়েছি যে রো এবং কলামের সংযোগস্থলকে সেল বলা হয়। তাহলে আমরা প্রত্যেকটা কাজ কার মধ্যে করি, একটা স্পেসিফিক কোনো ঘরের মধ্যেই করছি, তাহলে আমরা প্রত্যেকটা কাজ এক একটা সেলের মধ্যে করছি। ওয়ার্কবুক সম্পাদনা বলতে সেলের মধ্যেকে তথ্যগুলি, মানে সেলের মধ্যে যে সমস্ত তথ্যগুলি রয়েছে তথ্যগুলি পরিবর্তন করতে পারি। আমরা কি করতে পারি, পরিবর্ধন করাকে বোঝায়। পরিবর্তন মানে কি, পরিবর্তন মানে আমি চেঞ্জ করলাম, পরিবর্তন মানে সেটাকে ধরুন আপডেট করলাম, করাকে বোঝানো হয়। এক্সেল ওয়ার্কবুক সম্পাদনা সংক্রান্ত কাজগুলি নিচে উল্লেখ করা হলো। মানে আর কি কি করা যায়, যেমন দেখো ওয়ার্কশিটে নতুন রো এবং কলাম যুক্ত করা যায়। ইংলিশ নামটা মাস্ট বি মাথায় রাখতে হবে, ইনসার্ট রো অ্যান্ড কলাম। আমরা হচ্ছে রো এবং কলাম ইনসার্ট করতে পারি, আমরা সেল ইনসার্ট করতে পারি, আমরা রোকে ডিলিট এবং কলামকে ডিলিট করতে পারি। চেঞ্জিং রো অ্যান্ড কলামস উইথ, আমাদের রো এবং কলামের যে চওড়াটা রয়েছে, যেমন ধরে নাও আমাদের এই যে চওড়াটা রয়েছে, চাইলে আমরা চওড়াটাকে বাড়াতে পারি, চওড়াটাকে আমরা চাইলে বাড়াতে পারি, হাইট বাড়াতে পারি, উইথ বাড়াতে পারি, আমরা এই সমস্ত কাজগুলো করতে পারি। ঠিক আছে, এবার কি বলছে, হাইডিং রো, আমরা চাইলে রোগুলোকে হাইড করে রাখতে পারি, কোনো রোকে আমরা হাইড করে রাখবো, কোনো কলামকে হাইড করে রাখবো, হাইড করতে পারি। ইনসার্ট ওয়ার্কশিট, আমরা নতুন ওয়ার্কশিট যুক্ত করতে পারি, আমরা ওয়ার্কশিট ডিলিট করতে পারি, ওয়ার্কশিটকে রিনেম করতে পারি, নাম পরিবর্তন করতে পারি, কাট কপি পেস্ট এই সমস্ত কাজগুলো করতে পারি। তার মানে কি দেখো, ধরে নাও আমরা এই ঘরে কিছু লিখেছি, রাইট? এই ঘরে কিছু লিখেছি, এই ঘরে কিছু লিখেছি, বা এই ঘরে কিছু লিখেছি, আর এই ঘরে ধরে নাও কিছু লিখেছি। আমরা যদি চাই এটাকে হাইড করব, জাস্ট রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে আমরা কি করব, দেখো এখানে অপশন রয়েছে হাইড। তো হাইডের মধ্যে ক্লিক করলে দেখো আমাদের 1 নাম্বার ঘরটা কিন্তু হাইড হয়ে গেল, রাইট? তো এইভাবে আমরা হাইড করতে পারি। আমরা স্টেপগুলো পরে দেখবো কি করে রো হাইড করা যায়, কি করে আনহাইড করা যায়, জাস্ট তোমাদেরকে বেসিক আইডিয়ার জন্য একটা দেখিয়ে রাখলাম। আবার চাইলে আনহাইডও করতে পারি, এখান থেকে গিয়ে আনহাইডের মধ্যে ক্লিক করব। চলো দেখি আনহাইড কেন হচ্ছে না। আচ্ছা, তাও হাইড করি, দেখি কি বলছে। হাইড হচ্ছে না কেন, চলো দেখি। দেখো আনহাইড হয়ে গেছে। তো এইখানে আনহাইডও হবে। শর্টকাট কি ব্যবহার করতে হবে, মানে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, রোকে আমরা হাইডও করতে পারি, আবার আনহাইডও করতে পারি। ঠিক আছে, এরপরে কি বলছে, ইনসার্ট ওয়ার্কশিট। দেখো বাই ডিফল্ট 3টা ওয়ার্কশিট থাকে। তো আমরা এই ইনসার্ট ওয়ার্কশিটের মধ্যে ক্লিক করলে নতুন একটা শিট যুক্ত হয়ে গেল শিট 4 নামে। তাহলে এইভাবে চাইলে আমরা একাধিক শিট যুক্ত করতে পারি, এবং যে শিট 1, শিট 2, শিট 3, শিট 4 রয়েছে তার নাম চাইলে আমরা পরিবর্তনও করতে পারি। রাইট ক্লিক করব, রিনেমে গিয়ে আমরা যদি চাই XYZ নামে আমরা দিব, তো আমরা XYZ নামেও নতুন করে আমরা ওয়ার্কশিটের নাম দিতে পারি। আর কি বলেছে, রিনেম দেখিয়ে দিলাম। আমরা চাইলে ওয়ার্কশিটকে ডিলিটও করতে পারি, যদি চাই আমরা মনে করো শিট 2কে ডিলিট করবো, ক্লিক করব, ডিলিটের মানে ক্লিক করব, তাহলে আমরা ডিলিটও করতে পারবো। কাট কপি পেস্ট তোমাদের জানাই রয়েছে, মানে কপি করতে পারবো, কাট করতে পারবো, পেস্ট করতে পারবো, এই সমস্ত কাজগুলো আমরা করতে পারবো। এবার এখান থেকে খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা খুব ভালো মতন মনোযোগ সহকারে পড়তে হবে, খুব ডিটেলসে। কি বলেছে দেখো, ওয়ার্কশিটে নতুন রো এবং কলাম যুক্ত করা, মানে কি করে আমরা ইনসার্ট রো করতে পারবো, ইনসার্ট কলাম করতে পারবো। ওয়ার্কশিটে ডেটা এন্ট্রির পর প্রয়োজনে এক বা একাধিক রো কলামকে যুক্ত করতে হয়। ওয়ার্কশিটে নতুন রো কলাম যুক্ত করার অনেকগুলি পদ্ধতি আছে, সেগুলি উল্লেখ করা হলো। মানে একাধিকভাবে আমরা রো এবং কলাম যুক্ত করতে পারি, তো তার মধ্যে কিছু স্টেপগুলো এখানে বলা হলো। দেখো ইনসার্ট রো, ওয়ার্কশিটে যে স্থানে রো ইনসার্ট করতে হবে সেই রো হেডিংয়ে ক্লিক করে রোটিকে সিলেক্ট করতে হবে। এরপর হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের, কোন রিবন মাথা রাখতে হবে, হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ইনসার্ট বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকা থেকে ইনসার্ট সিট রোসে ক্লিক করলে নতুন রো যুক্ত হবে। তাহলে দেখো স্টেপটা কি, দেখো হোম রিবনের, কোথায় বলেছে, হোম রিবনের সেলস কমান্ড গ্রুপ। তাহলে দেখতে হবে সেলস কমান্ড গ্রুপ কোথায় রয়েছে, দেখো এই সেলস কমান্ড গ্রুপে
ইনসার্ট ড্রপডাউন বক্সে ক্লিক করে আমাদের কি করতে হবে, যদি চাই আমরা যদি রো ইনসার্ট করতে চাই, ইনসার্ট রোর মধ্যে ক্লিক করব। এখানে বুঝতে পারছি না কারণ ডেটা নেই, ধরুন এখানে ডেটা থাকলে বুঝতে পারবো, ধরুন এখানে ডেটা রয়েছে, এখানে ডেটা রয়েছে, ঠিক আছে। এবার ধরে নাও আমরা ইনসার্ট করবো, এইখানটাতে ইনসার্ট করবো, তাহলে ইনসার্ট রো, দেখো নতুন একটা রো ইনসার্ট হয়ে গেল। তো এইভাবে আমরা রোকে ইনসার্ট করতে পারবো। আর কি আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে শর্টকাট কি, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, Alt+HR, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখো, পরীক্ষা কোশ্চেন আসতে পারে। Alt+HR এর দ্বারা কি করা যায়, বা রো হাইড করার শর্টকাট কিটির নাম বলো, তো তখন তোমাদেরকে এটা বলতে হবে, ঠিক আছে। সেম টু সেম একইভাবে আমি বারবার প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, কারণ প্রচুর টাইম লেগে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা জিনিসটাকে বুঝে নাও, ওয়ার্কশিটে যে সমস্ত কলাম ইনসার্ট করতে হবে সেই কলাম এর হেডিংয়ে ক্লিক করতে হবে, কলামটি সিলেক্ট করতে হবে, এরপরে সেম হোম রিবনে সেলস কমান্ড গ্রুপে ইনসার্ট বাটনে ক্লিক করে ইনসার্ট সিট গিয়ে কলামসে ক্লিক করলে নতুন কলাম যুক্ত হবে। লাস্ট দেখিয়ে দিচ্ছি, দেখো মনে করো আমরা এখানে ধরুন এখানেও কিছু ডেটা রয়েছে, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমরা চাইছি এখানে আরেকটা কলাম যুক্ত করবো, তাহলে হোম রিবনে সেলস কমান্ড গ্রুপে ইনসার্টে ক্লিক করে আমরা কি করব, ইনসার্ট সিট কলাম, দেখো নতুন একটা কলাম যুক্ত হয়ে গেল। তাহলে এইভাবে আমরা মানে রো এবং কলামকে যুক্ত করতে পারি। এছাড়াও কিছু বিকল্প পদ্ধতি রয়েছে, তাহলে কি বলছে, যে রো এবং কলাম সিলেক্ট করা আছে সিলেক্ট অবস্থায় রাইট মাউস বাটনে ক্লিক করে মিনি টুলবার প্রদর্শিত হবে, মিনি টুলবার প্রদর্শিত হবে। এই টুলবারে ইনসার্টে ক্লিক করলে সিলেক্ট করা রো বা কলামটি স্থানে নতুন রো কলাম যুক্ত হবে। যে রো কলাম সিলেক্ট করার থাকবে কিবোর্ড থেকে এই দাগ দাও Ctrl+C+= সমান সমান কি চাপলে উক্ত নতুন কলাম ইনসার্ট হবে। অর্থাৎ আমরা যদি মনে করো এইখানে নতুন একটা হলো রো যুক্ত করতে চাইছি, তাহলে এখানে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে দেখো এই যে ইনসার্ট রয়েছে, ইনসার্টের মধ্যে ক্লিক করবো, দেখো ইনসার্ট হয়ে গেল। আবার সেম এখানে মনে করো আমি এর পাশে ইনসার্ট করবো, তাহলে সেম রাইট ক্লিক করবো, ইনসার্টের মধ্যে ক্লিক করবো, দেখো নতুন আরেকটা কলাম যুক্ত হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কলামকে যুক্ত করতে পারি রাইট মাউস ক্লিক করে, অথবা যে শর্টকাট কিটা রয়েছে এই শর্টকাট কি এর সাহায্যেও আমরা কি করতে পারি, নতুন রো বা কলাম যুক্ত করতে পারি। তো এই শর্টকাট কিটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, এক বা একাধিক সেল যুক্ত করা, মানে আমরা এক বা একাধিক সেল কি করে যুক্ত করতে পারি। অনেক সময় ওয়ার্কশিটে এক বা একাধিক সেল যুক্ত করতে হয়, ভুলবশত কোনো রো বা কলামে ডেটা এন্ট্রি করলে সেই রো কলামগুলির মাঝে প্রয়োজন মতন সেল যুক্ত করা, নতুন ডেটা এন্ট্রি করা যায়। মানে ভুলবশত কোনো ডেটা আমাদের এন্ট্রি হয়ে গেল, সেখানে মনে করো আমরা আবার একটা নতুন সেল যুক্ত করতে চাইছি, তখন আমরা এই পদ্ধতি অবলম্বন করে আমরা সেল যুক্ত করতে পারবো। যে স্থানে সেল যুক্ত করতে হবে সেই স্থানে এক বা একাধিক সেল সিলেক্ট করতে হবে, তারপরে হোম রিবনে সেলস কমান্ড গ্রুপে ইনসার্ট বাটনে ক্লিক করলে প্রাপ্ত তালিকা থেকে ইনসার্ট সেলে ক্লিক করলে আমাদের নতুন সেল যুক্ত হবে, অথবা কিবোর্ড থেকে Ctrl+C+= সেম উপরে যেটা দেখলাম এটা আর এটা সেম চাপলে আমাদের নতুন সেল যুক্ত হবে। সেম ধরে নাও আমি চাচ্ছি এইখানে একটা নতুন সেল যুক্ত হোক, তাহলে সেলস কমান্ড গ্রুপে ইনসার্ট বাটনে ক্লিক করব, যে ইনসার্ট সেলের মধ্যে ক্লিক করব। এবার দেখো ইনসার্ট আমাদের একটা ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে, এই বক্সটাকে বলা হয় ডায়লগ বক্স। এবার হলো আমরা চাইছি যে কোথায় রোটাকে মানে আমরা হচ্ছে যে সেলটা চাইছি সেলটা কোথায় হবে, যে নিচের দিকে হবে না ডান দিকে হবে। তো আমি যদি নিচের দিকে চাই তাহলে শিফট সেল ডাউন, ওকের মধ্যে ক্লিক করব, তাহলে দেখো আমাদের ডাউনের দিকে একটা তৈরি হয়ে গেল, ডাউন বলতে উপর থেকে নিচ দিকে একটা তৈরি হয়ে গেল, বুঝতে পারলে। তো এইভাবে আমরা নতুন সেলকে যুক্ত করতে পারি। দেখো এছাড়াও আরও বিভিন্ন অপশন রয়েছে, দেখো এখানে অপশনগুলো বলেছে যে শিফট সেলস রাইট, শিফট সেলস ডাউন, এন্টায়ার রো, এন্টায়ার কলাম, মানেগুলো বুঝিয়ে দিচ্ছি। দেখো অপশন সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলে সিলেক্ট সেল বা সেলগুলি ডান দিকে সরে যাবে, মানে ডান দিকে একটা ঘরে সেল যুক্ত হবে। এখানে কি বলেছে, ক্লিক করলে সিলেক্ট করা সেলের স্থানে ফাঁকা সেল যুক্ত হবে, মানে নতুন একটা সেল যুক্ত হবে মানে উপর দিকে বা নিচের দিকে। এন্টায়ারও সিলেক্ট করা ওকে বাটনে ক্লিক করলে সেল বা সেলগুলি সিলেক্ট করা হয়েছিল সেই সেলের জায়গায় নতুন সেল যুক্ত হবে এবং সিলেক্ট করা সেলগুলি নিচের দিকে নামবে। মানে ধরে নাও এই যে সেলগুলো রয়েছে, রাইট। এবার তুমি যদি এন্টায়ার রো করো তাহলে কি উপর দিকে সেল যুক্ত হবে, নিচেরগুলো মানে উপরে যেটা ছিল সেটা নিচের দিকে নেমে যাবে, নিচের দিকে নেমে যাবে। আর এন্টায়ার কলাম সিলেক্ট করা ওকে বাটনে ক্লিক করলে সেল অবস্থান নতুন কলাম যুক্ত হবে এবং সিলেক্ট সেল কলাম সহ ডান দিকে সরে যাবে। সেম কলামের ক্ষেত্রে কি হবে, যদি আমরা এইভাবে যুক্ত করতে যাই মানে উপর হবে, তাহলে কি হবে, এইখানে যুক্ত করলে একটা ঘর এটা এদিকে পিছিয়ে যাবে, ঠিক আছে। এবার কি দেখো
ডিলিট রো, আমরা কি করে রোকে ডিলিট করতে পারি, কলামকে ডিলিট করতে পারি। দেখো দুটো পদ্ধতি সেম টু সেম, একই জিনিস, কিন্তু যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কোন রিবনের কোন কমান্ড গ্রুপে এটা রয়েছে, অপশনটার নাম কি এবং এর শর্টকাট কিটার নাম কি। তাহলে শর্টকাট কিগুলো এবং কমান্ড গ্রুপ এবং রিবনগুলোর নাম কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দেখো কি বলছে, যে রো বা রোগুলিকে মুছে ফেলতে হবে সেই রো বা রোগুলির হেডারে ক্লিক করে রো বা রোগুলিকে সিলেক্ট করতে হবে। এরপর হোম রিবনে সেলস কমান্ড গ্রুপে ডিলিট বাটনে ক্লিক করে প্রদর্শিত তালিকায় ডিলিট শিট রোজ এ ক্লিক করলে রো বা রোগুলি মুছে যাবে। অথবা কোনো রো সিলেক্ট করা অবস্থায় রাইট মাউস ক্লিক করে মিনি টুল বারে ডিলিট অপশানে ক্লিক করলেও সেলগুলি মুছে যাবে। অথবা কিবোর্ড থেকে দাগ দিবা এটা, হ্যাঁ, কন্ট্রোল প্লাস মাইনাস, মানে কন্ট্রোলের সাথে আমরা যদি মাইনাস প্রেস করি তবেও কিন্তু মুছে যাবে। মানে প্লাস বলতে দুটোকে যুক্ত করার জন্য বোঝানো হয়েছে, আর মাইনাস বলতে মাইনাস বাটনকে আমাদের প্রেস করতে হবে। তার মানে আমি দেখিয়ে দিচ্ছি, ধরুন আমরা এখান থেকেও ডিলিট করতে পারি। হোম রিবনে সেলস কমান্ড গ্রুপের এই এখানে আমরা ধরুন এই রোটাকে ডিলিট করবো, তাহলে ডিলিটের মধ্যে ক্লিক করবো, ডিলিট শিট রো, রোটা ডিলিট হয়ে গেল। আবার এইভাবে রাইট ক্লিক করেও আমরা ডিলিট করতে পারি, ডিলিট থেকেও ক্লিক করতে পারি, ডিলিট করতে পারি। সেম টু সেম এইভাবেও রাইট ক্লিক করে আমরা ডিলিট করতে পারি। তো বিভিন্নভাবে রোকে ডিলিট করা যায় এবং শর্টকাট কির সাহায্যেও রো এবং কলামকে ডিলিট করা যায়। তো সেম টু সেম একই প্রসেস রয়েছে রো এবং কলাম ডিলিট করার, তো দুটোই আমি দেখিয়ে দিলাম। এবার দেখো, এবার কি বলছে, রো এর উচ্চতা এবং কলামের প্রসারতা পরিবর্তন, মানে যে আমাদের রো এর যে হাইট উইথ রয়েছে সেটা কি করে পরিবর্তন করতে পারি। তার মধ্যে এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। একটি ওয়ার্কশিটে বাই ডিফল্ট রো এর উচ্চতা বা হাইট হয় 15 মানে হাইট নর্মালি হয় 15, আর যদি পিক্সেলে কাউন্ট করি তাহলে 20 পিক্সেল হয়। এটা মাথায় রাখবা, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখো। এবং কলামের চওড়া বা উইথ হয় 8.43 এবং পিক্সেল হয় 64 পিক্সেল, দাগ দিয়ে রাখো এটাকে, ঠিক আছে। সেল হলো রো এবং কলামের সংযোগস্থল, আমরা জানি। ডেটা এন্ট্রির সময় কোনো সেলে কিছু লিখলে কোনো শব্দের প্রসারতা সেই সেলের প্রসারতা অপেক্ষা বড় হলে সেই শব্দটি পাশের সেলে চলে আসে। তাই প্রয়োজনে কোনো লেখাকে সেই সেল, রো বা কলামের সীমাবদ্ধতা রাখতে রো এর উচ্চতা, কলামের প্রসারতা বাড়ানো যায়। নিচে রো এর উচ্চতা, কলামের প্রসারতা বাড়ানোর পদ্ধতি উল্লেখ করা হলো। মানে কি করে আমাদের রো বা কলামের যে উচ্চতা বা আমাদের হলো উইথ রয়েছে, হাইট বা উইথ রয়েছে, সেটাকে কি করে চেঞ্জ করতে পারি সেটা আমাদের এখানে দেখতে পাবো। দেখো, যে আমি একটা ঘর রয়েছে, এই ঘরে যদি আমি অনেক কিছু লিখি, দেখো পাশের ঘরে চলে আছে, তাই না, পাশের ঘরে চলে আছে, তাহলে মুশকিল, পাশের ঘরে ডেটাগুলো হাইড হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি করে আমরা হচ্ছে রোয়ের যে প্রসারতা রয়েছে সেটাকে বাড়াতে পারি। চলো দেখি কি বলেছে। হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ফরম্যাট বাটনে ক্লিক করে, তাহলে আমাদের প্রত্যেকটা নাম মুখস্থ রাখতে হবে, কোন রিবনের কোন কমান্ড গ্রুপের কোন বাটনে ক্লিক করতে হবে, তবে প্রাপ্ত তালিকায় কি করতে হবে সেগুলো মনে রাখতে হবে। তাহলে দেখো কি করে করছি, আমাদের এটা চেঞ্জ করবো, তাই তো। তাহলে হোম রিবনের আমাদের কি বলছে, হোম রিবনের আমাদের সেলস কমান্ড গ্রুপের কোন অপশনে ক্লিক করতে বলছে, ফরম্যাট বাটনে ক্লিক করতে বলেছে। ফরম্যাট বাটনে ক্লিক করলাম। এবার দেখো এখানে অনেকগুলো অপশন রয়েছে। দেখো রো হাইট, এই যে রো হাইটের মধ্যে যদি আমি ক্লিক করি, দেখো বাই ডিফল্ট রো এর হাইট কত, 15। এবার আমি চাইছি রো এর হাইটটাকে আমি চাইছি হচ্ছে 50 করতে, 50 লিখবো, ওকের মধ্যে ক্লিক করবো, দেখো রো এর হাইটটা বেড়ে গেল। এবার আমি যদি মনে করো কলামের হাইটটা বাড়াবো, তাহলে সেম টু সেম কলাম উইথের মধ্যে যাবো, 8.43 রয়েছে বাই ডিফল্ট, 8.43 থেকে আমরা বইয়ে পড়লাম, আমরা চাইছি এটাকে 20 করতে, হয়ে গেল। 20তে পোষাচ্ছে না, তাহলে আমি আরো বড় করতে পারি, এবার আমি 30 করলাম। তাহলে দেখো এইভাবে করতে আমাদের কি একটা আইডিয়া দিয়ে মাপটা বাড়াতে হবে। তার থেকে সহজ উপায়ও রয়েছে, আমরা হচ্ছে রো হেডারে গিয়ে এবার টেনে দিলেও রোর আমাদের হাইটটা উইথটা বাড়ানো যাবে, কলামের উইথটা বাড়ানো যাবে। আর রোর যদি আমরা হাইট বাড়াতে চাই তাহলে এখানে গিয়ে নিচের দিকে টেনে দিলেও আমাদের মানে হাইটটা বাড়াতে পারবো। তাহলে আমরা কি করতে পারি, যেটা হলো মানে ক্ল্যারিফায়ার প্রয়োজন রয়েছে, কলামের আমরা কি উইথ বাড়াতে পারি আর রোয়ের আমরা হাইট বাড়াতে পারি। আই হোপ বুঝতে পেরেছ। তাহলে আমাদের এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন রিবনের কোন কমান্ড গ্রুপে গিয়ে আমরা এই কাজটি করতে পারি এবং চিহ্নটির নাম কি, দেখো এখানে বলে দিয়েছে
বিকল্প পদ্ধতির সাহায্যে কি করে আমরা হলো রোয়ের হাইট বাড়াতে পারি। দেখো মাউস পয়েন্টারে একটি দ্বিমুখী তীর চিহ্ন, এই যে দেখো এই চিহ্নটা বলেছে পরিণত হবে। এই অবস্থায় মাউস বাটন চেপে রেখে নিচের দিকে টানলে রো এর হাইট বৃদ্ধি পাবে। যখন টেনে দেবো তখন অটোমেটিকলি বেড়ে যাবে রো এর হাইট বা কলামের হাইট। ঠিক আছে, তো দুটো পদ্ধতি আমি দেখিয়ে দিলাম কি করে হাইট বাড়াতে হয় বা কি করে বাই ডিফল্ট হাইট কি হয় সেটা আমি দেখিয়ে দিলাম। এবার দেখো কি বলেছে, ইনসার্ট ওয়ার্কশিট। তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি কি করে ওয়ার্কশিট ইনসার্ট করতে হয়। দেখো এক্সেল ওয়ার্কবুকে বাই ডিফল্ট 3টি ওয়ার্কশিট দেখা যায়, তাহলে প্রমাণ হয়ে গেল ওইখানে ভুল ছিল, বাই ডিফল্ট 3টি ওয়ার্কশিটই দেখা যায়। প্রয়োজনে এর সংখ্যা বাড়ানো যায় এবং ওয়ার্কবুকে ওয়ার্কশিট ইনসার্ট করার অনেকগুলি পদ্ধতি রয়েছে, নিচে উল্লেখ করা হলো। শিট ট্যাবে যে কোনো শিট সিলেক্ট করতে হবে, এরপরে হোম রিবনে সেলস কমান্ড গ্রুপে ইনসার্ট বাটনে ক্লিক করে ইনসার্ট শিটে ক্লিক করলে ওয়ার্কবুকে নতুন ওয়ার্কশিট যুক্ত হবে। তাহলে কি করে হচ্ছে, হোম রিবনে সেলস কমান্ড গ্রুপের ইনসার্টে ক্লিক করলে আমাদের কি বলছে এখানে, ইনসার্ট শিটের মধ্যে যদি ক্লিক করি আমাদের নতুন আরেকটা ওয়ার্কশিট যুক্ত হয়ে গেল। তাহলে এইভাবে ওয়ার্কশিট আমরা যুক্ত করতে পারি, অথবা এইখানে ক্লিক করেও আমরা যুক্ত করতে পারি, এই যে অপশনটা আমাদের ক্লিক করে যুক্ত করতে পারি। অথবা কিবোর্ড থেকে আমরা কি করতে পারি, শিফট প্লাস F11 প্রেস করেও আমরা কি করতে পারি, ইনসার্ট ওয়ার্কশিট করতে পারি বা নতুন ওয়ার্কশিট যুক্ত করতে পারি। তাহলে শিফট F11 কি জন্য ব্যবহার করা হয়, নতুন ওয়ার্কশিট যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। তাহলে এটা আমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে কোন রিবনের কোন কমান্ড গ্রুপে, এবং আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এটার নামটা কি, মানে কোন শর্টকাট কির সাহায্যে আমরা সেই কাজটাকে করতে পারি। ঠিক আছে, বিকল্প পদ্ধতি দেখিয়ে দিলাম। সেম টু সেম একইভাবে যে কি করে আমরা ওয়ার্কশিটকে ডিলিট করতে পারি। দেখো ওয়ার্কবুক থেকে অপ্রয়োজনীয় ওয়ার্কশিট বিভিন্ন পদ্ধতিতে মুছে ফেলা যায়, নিচে পদ্ধতিগুলি উল্লেখ করা হলো। তো যে পদ্ধতির সাহায্যে আমরা মুছতে পারি সেগুলো কি কি, যে শিট ডিলিট করতে হবে সেই শিট ট্যাব থেকে শিটটি সিলেক্ট করতে হবে, অলরেডি দেখিয়েছি। এই অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রদর্শিত তালিকায় ডিলিট অপশনে ক্লিক করলে একটি ডায়লগ বক্স প্রদর্শিত হবে। এই ডায়লগ বক্সের ডিলিট বাটনে, কোন বাটনে, ডিলিট বাটনে ক্লিক করলে নির্বাচিত শিটটি মুছে যাবে। চলো দেখিয়ে দিই কী করে কাজ হচ্ছে। দেখো এই দেখো এখানে একাধিক আমাদের কি রয়েছে, শিট রয়েছে। এবার মনে করো আমরা যদি ডিলিট করতে চাই তাহলে কি আমাদের আগে সেটাকে চুজ করতে হবে। দেখো বলে দিয়েছে কীভাবে করতে হবে। এখানে রাইট মাউস ক্লিকের দ্বারা আমরা ডিলিট করতে পারি। এই রাইট মাউস ক্লিক করলাম, করার পরেই দেখো ডিলিট অপশন রয়েছে, ডিলিট অপশনের মধ্যে ক্লিক করলাম। এরপরে মাইক্রোসফট এক্সেল একটা পপ আপ ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে। এখান থেকে ডিলিট অপশনের মধ্যে ক্লিক করলে দেখো আমাদের শিটটা ডিলিট হয়ে গেল। তাহলে এইভাবে আমরা শিটকে ডিলিট করতে পারি। ঠিক আছে, বিকল্প পদ্ধতিও রয়েছে হোম রিবনে সেলস কমান্ড গ্রুপে। তাহলে একই পদ্ধতি বারবার দেখাচ্ছি না, তাহলে তোমাদেরকে কিন্তু নামগুলো মাথায় রাখতে হবে, কোন রিবনে কোন কমান্ড গ্রুপে কোন বাটনের সাহায্যে এই সমস্ত কাজগুলো করা যায়। যেহেতু এমসিকিউ কোশ্চেন সেজন্য ঘুরিয়ে ফিরে অনেক কোশ্চেন করতে পারে। ঠিক আছে, এবার দেখো রিনেম শিট, আমাদের শিটের নাম কি করে পরিবর্তন করতে পারি। ঠিক আছে, মানে অলরেডি দেখিয়েছি। শিট ট্যাবে যে শিটের নাম পরিবর্তন করতে হবে সেই শিটটি সিলেক্ট করতে হবে, এরপর রাইট মাউস বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকায় রিনেমে ক্লিক করতে হবে, এরপর কিবোর্ড শিটের নতুন নাম টাইপ করে এন্টার চাপতে হবে। কিছু না, দেখো আবার বিকল্প পদ্ধতিও রয়েছে। এই যে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর রিনেমের মধ্যে ক্লিক করব। এবার ধরো আমি নাম দিচ্ছি দীপ, তো দেখো দীপ ক্লিক করলাম, এবার হলো এন্টার দেবো। দেখো এখানে নামটা, শিটের নামটা পরিবর্তন হয়ে গেল। তাহলে এইভাবে আমরা খুব সহজে কোনো শিটের নামটাকে পরিবর্তন করতে পারি। বিকল্প পদ্ধতিতে কোন রিবনের কোন কমান্ড গ্রুপে কোন বাটনে ক্লিক করতে হবে এই নামগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এবার কি দেখো ওয়ার্কশিটে জুম করা, আমরা ওয়ার্কশিটটাকে জুম করতে পারি। পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে ম্যাক্সিমাম আমরা কত জুম করতে পারি মাইক্রোসফট এক্সেলকে, ম্যাক্সিমাম আমরা 200% জুম করতে পারি। দেখো এটা হলো নর্মাল 100% জুম রয়েছে, আর সরি এখানে 400%, ম্যাক্সিমাম 400% জুম করতে পারি। আর মেবি মাইক্রোসফট ওয়ার্ডকে 500% জুম করতে পারি। ঠিক আছে, তো এটা হলো একটু জেনে রাখবা। তো কি বলেছে এখানে দেখো, মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিটে ভিউ রিবনের অন্তর্গত জুম অপশনে ক্লিক করতে হবে। মানে আমাদের কি করে জুম করতে পারবো, এখানে জুম ডায়লগ বক্স প্রদর্শিত হবে। ডিফল্ট সেটিং, আচ্ছা পরীক্ষা কোশ্চেন আসতে পারে জুম মানে জুম যে রয়েছে মাইক্রোসফট এক্সেলের তার ডিফল্ট কত পার্সেন্ট থাকে, সেটা হচ্ছে ডিফল্ট 100% থাকে। প্রয়োজনে আমরা সেটাকে বাড়াতে পারি, এখানে বলে দিয়েছে কত পার্সেন্ট, এবং চাইলে জুম আউটও করতে পারি। ঠিক আছে,
যে কিভাবে করতে বলেছে মাইক্রোসফট স্প্রেডশিটে ভিউ রিবনের অন্তর্গত আমরা হচ্ছে নরমাল পেজ প্রিভিউ, আচ্ছা ভিউ রিবনের অন্তর্গত, এই যে ভিউ রিবনের অন্তর্গত আমাদের জুম কমান্ড গ্রুপের জুম বাটনে ক্লিক করলে আমাদের জুম ডায়লগ বক্স প্রদর্শিত হবে। এখান থেকে কাস্টমের মধ্যে ক্লিক করে আমরা চাইলে নর্মাল টাইপও করতে পারি, যে আমরা হলো 212% চাইছি, তারপরে ওকে মধ্যে ক্লিক করে দিলে 212% জুম হয়ে গেল। তাহলে আমাদের কীভাবে করতে হচ্ছে, ভিউ রিবনের জুম কমান্ড গ্রুপের জুম অপশনের মধ্যে ক্লিক করলে জুম ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে। এখান থেকে আমরা যে কোনোটাকে চুজ করে বা কাস্টমারের মধ্যে নিজের ইচ্ছা মতন টাইপ করে ওকে বাটনের মধ্যে ক্লিক করলে আমরা জুম করতে পারবো বা জুম আউট করতে পারবো। এটা আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আর জুম স্লাইডারের কাজ তো দেখিয়ে দিলাম, যে জুম স্লাইডার তো নিচের দিকে থাকে, সেটার সাহায্যে আমরা কি করে জুম ইন করতে পারি, জুম আউট করতে পারি, সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে জুম স্লাইডারে কোন কোন চিহ্ন দেখা যায়, প্লাস আর মাইনাস চিহ্ন দেখা যায়। তাহলে কি বলছে, ওয়ার্কশিটের তথ্যগুলিকে দ্রুত জুম ইন বা জুম আউট করতে হলে ওয়ার্কবুক উইন্ডোর নিচের দিকে স্ট্যাটাস বারে জুম স্লাইডার অবস্থিত। ওয়ার্কশিটের লেখাগুলি জুম ইন বা ছোট করে জুম আউট দেখার জন্য জুম স্লাইডারটি ব্যবহৃত হয়। স্লাইডারে মাইনাস বাটনটি ক্লিক করলে লেখাগুলি ছোট হয়, প্লাস বাটনে ক্লিক করলে লেখাগুলি বড় হয় বা প্রদর্শিত হয়। আই হোপ বুঝতে পেরেছো কিভাবে কোনটা কাজ করছে। এবার কি বলছে, একটি ওয়ার্কবুক উইন্ডোতে একাধিক ওয়ার্কবুক দেখা, মানে কি যে একাধিক, তো মানে আমাদের কি বলবো, একটা ওয়ার্কবুকে আমরা একাধিক ওয়ার্কবুক কি করে দেখবো সেটা এখানে বলেছে, মানে জিনিসটা তোমাদেরকে বোঝাচ্ছি। হেডিংটা কিরকম একটা রয়েছে, একটি ওয়ার্কবুক উইন্ডোতে, আচ্ছা একাধিক ওয়ার্কবুক মেবি হবে না, একাধিক ওয়ার্কশিট হবে মেবি, আপাতত এটাকে দেখছি তারপরে তোমাদেরকে বলছি। এক্সেলে একটি ওয়ার্কবুক উইন্ডোতে আমরা একাধিক আলাদা আলাদা ওয়ার্কবুক অথবা ওয়ার্কবুকের একাধিক ওয়ার্কশিট, একাধিক ওয়ার্কশিট নিয়ে কাজ করতে পারি। এর ফলে একসাথে অনেকগুলি ওয়ার্কবুকের বা ওয়ার্কশিটের তথ্য বিশ্লেষণ, পরিবর্তন, সংযোজন, বিয়োজন ইত্যাদি কাজগুলি একই উইন্ডোতে থেকে আচ্ছা মানে একটা উইন্ডোতে থেকেই করতে পারি। মানে একটা ওয়ার্কবুকের প্রত্যেকটা পেজকে আমরা একবারে দেখতে চাইছি, সেটা এখানে বলেছে। একাধিক ওয়ার্কশিটে একটি উইন্ডো সাজানো, মানে অনেকগুলো ওয়ার্কশিট রয়েছে, 4-5টা ওয়ার্কশিট রয়েছে, সেটাকে আমরা একবারে কি করে দেখতে পারবো। যে উইন্ডোতে আমরা অন্য অন্য ওয়ার্কশিট দেখতে চাই, সেই ওয়ার্কশিট থেকে ভিউ রিবনের অন্তর্গত উইন্ডোজ কমান্ড গ্রুপের নিউ উইন্ডোজ অপশনে ক্লিক করতে হবে। এই যে ভিউ রিবনের অন্তর্গত কি বলেছে, ভিউ রিবনের অন্তর্গত ওয়ার্কবুকস ভিউ, ভিউ রিবনের অন্তর্গত উইন্ডোজ কমান্ড গ্রুপের নিউ উইন্ডোজ কমান্ড গ্রুপের কি বলেছে, নিউ, এই নিউ ওয়ার্কবুকের মধ্যে ক্লিক করলা, তাহলে নতুন ওয়ার্কবুক তো যুক্ত হয়ে গেল, এটা একটা নতুন একটা ওয়ার্কবুক যুক্ত হয়ে গেল। ওকে, আচ্ছা চলো দেখি, এটা 1.1 এটা 1.2, আচ্ছা হলো। এরপর দ্বিতীয় ওয়ার্কশিট সিলেক্ট করে পুনরায় ভিউ রিবনের উইন্ডোজ কমান্ড নিউ অপশনে ক্লিক করতে হবে। আচ্ছা চলো দ্বিতীয়টা মানে ক্লিক করে ভিউ রিবনের উইন্ডোজ কমান্ড গ্রুপে নিউ উইন্ডোতে ক্লিক করলাম, তাহলে এটা 1.3 হয়ে গেল। চলো এবার এইভাবে একটি উইন্ডোতে যতগুলি ওয়ার্কশিট দেখতে চায় প্রত্যেকটি সিলেক্ট করে ভিউ রিবনের অন্তর্গত উইন্ডোজ কমান্ড গ্রুপের নিউ উইন্ডোতে ক্লিক করতে হবে। আচ্ছা একটি উইন্ডোতে যতগুলি ওয়ার্কশিট দেখতে চায় প্রত্যেকটি সিলেক্ট করে ভিউ রিবনের অন্তর্গত উইন্ডো কমান্ড গ্রুপের নিউ উইন্ডোতে ক্লিক করতে হবে। আচ্ছা আচ্ছা ভিউ আচ্ছা অ্যারেঞ্জ অল, চলো দেখি, ধরে নাও আমরা এটা দেখতে চাই, এটা, চলো দেখি। এবার হচ্ছে অ্যারেঞ্জ অলের মধ্যে ক্লিক করি, টিল্ডের মধ্যে ক্লিক করি, ওকের মধ্যে ক্লিক করি, দেখো অ্যাট এ টাইমে 3টা হয়ে গেল। আই হোপ বুঝতে পারোনি, তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো
দেখো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে আমাদের অনেকগুলো ওয়ার্কশিট রয়েছে, রাইট, বা অনেকগুলো ওয়ার্কবুক রয়েছে। সেই ওয়ার্কবুকগুলো যদি আমরা একসাথে দেখতে চাই তাহলে কি করে দেখতে পারবো? তাহলে নিউ উইন্ডোতে ক্লিক করলে নতুন নতুন উইন্ডো যুক্ত হচ্ছে, দেখো এখানে একটা উইন্ডো যুক্ত হয়েছে, এখানে একটা উইন্ডো যুক্ত হয়েছে, আর একটা উইন্ডো যুক্ত হয়েছে, মানে নতুন নতুন আমাদের কি ওয়ার্কশিটগুলো যুক্ত হচ্ছে, রাইট। এবার এই ওয়ার্কশিটগুলোকে যদি আমি অ্যাট এ টাইমে দেখতে চাই তাহলে আমরা হলো অ্যারেঞ্জ অলের মধ্যে ক্লিক করব। টিল্ড করলে আমরা সবগুলো পাশাপাশি দেখতে পাবো। হ্যাঁ, ওকে মধ্যে ক্লিক করে দেখো প্রত্যেকটা ওয়ার্কশিট আমরা অ্যাট এ টাইমে পাশাপাশি দেখতে পাচ্ছি। এই কাজটা আমরা করতে পারি, যে আমাদের অপশনটা বলেছে যে নামটা কি এখানে রয়েছে, একাধিক ওয়ার্কশিট একটি উইন্ডোতে সাজাতে পারি। তাহলে এইভাবে এই অপশনের সাহায্যে একাধিক উইন্ডোকে আমরা সাজাতে পারি। এখানে অপশনগুলো দিয়ে দেওয়া রয়েছে কীভাবে সমস্ত কাজগুলো করতে পারি। যদি মনে করো একাধিক আমাদেরকে উইন্ডোগুলোকে পাশাপাশি রাখতে হয় তখন আমরা এই অপশনটা ব্যবহার করব। তো দেখো এখানে কিছু কনসেপ্ট দেওয়া রয়েছে। প্রথমে ওয়ার্কবুকের একটি উইন্ডো সাজাতে হবে, সেই ওয়ার্কবুকগুলিকে ওপেন করতে হবে। ওপেন করা হলো, এরপর ভিউ রিবনের উইন্ডো কমান্ড গ্রুপের অ্যারেঞ্জ অল, কোথায় অ্যারেঞ্জ অল অপশনে ক্লিক করলে অ্যারেঞ্জ উইন্ডোজ নামক ডায়লগ বক্স প্রদর্শিত হলো। সেখানে টিল্ড, হরাইজন্টাল, ভার্টিক্যাল, কাস্কেড লেখা চেক বক্সগুলি থেকে যে কোনো একটিতে ক্লিক করলে নির্বাচন করে ওকে বাটনে ক্লিক করলে আমাদের কি কাজটা হয়ে যাবে, তাই না? তো সেই সমস্ত জিনিসটাই আমি এখানে তোমাদেরকে তুলে ধরেছি। তাহলে আই হোপ বুঝতে পেরেছ। না বুঝতে পারো তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। চলো এক্সেলটা ওপেন করি। দেখো আমাদের কি একটা হচ্ছে ওয়ার্কশিট দেখা দিচ্ছে, তাই তো? এবার কি আমি যদি মনে করো ভিউ রিবনে চলে যাই, ভিউ রিবনে চলে গিয়ে নিউ উইন্ডোর মধ্যে ক্লিক করি, তাহলে দেখো নতুন আরেকটা উইন্ডো তৈরি হয়ে গেল। এটা 1.1.1, এটা 1.1.2। নিউ উইন্ডোর মধ্যে ক্লিক করি 1.1.3। তাহলে প্রত্যেকটা এক একটা কি ওয়ার্কবুক যুক্ত হচ্ছে, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্কবুকে কি এক একটা করে ওয়ার্কশিট রয়েছে। এবার চাইলে এগুলাকে আমরা পাশাপাশি দেখতে পারি। ধরুন চারটা রয়েছে, চারটা ওয়ার্কবুককে আমরা পাশাপাশি রেখে কম্পেয়ার করব, ঠিক আছে? তাহলে তখন কি করব, অ্যারেঞ্জ অলের মধ্যে যাব, টিল্ডের মধ্যে ক্লিক করব, ওকের মধ্যে ক্লিক করব, তখন অ্যাট এ টাইমে চারটা ওয়ার্কবুককে আমরা অ্যাট এ টাইমে দেখতে পাচ্ছি। এই জিনিসটা এখানে বলা হয়েছে। আই হোপ বুঝতে পেরেছো। তাহলে মুখস্থ করার কি রয়েছে, কোন রিবনের কোন কমান্ড গ্রুপে আমাদের কি অপশন চুজ করতে হবে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর দেখো কি বলেছে, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে কি, সেখানে আমাদের কিছু কিছু বাটন, যেমন মনে করো সেভ, আন্ডু, রিডু, প্রিন্ট, এই সমস্ত বাটনগুলো আমরা যুক্ত করতে পারি। কি ব্যাপার, কি বৃত্তান্ত, চলো দেখি। কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজ করা। এক্সেলে কোনো কাজ করার সময় ব্যবহারকারী তার পছন্দ মতন যে কোনো টুলকে কুইক অ্যাক্সেস টুলবারে যুক্ত করতে এবং বাদ দিতে পারে। পদ্ধতি নিচে দেওয়া হলো। কুইক অ্যাক্সেস টুলবারে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারটি স্ক্রিনে আসবে। টুলবারটি যদি কোনো টুল যুক্ত করতে হয় তবে সেই টুলের পাশে মাউস ক্লিক করলে একটি টিক চিহ্ন আসবে এবং টুলটি কুইক অ্যাক্সেস টুলবারে প্রদর্শিত হবে, ঠিক আছে? টুলবার থেকে কোনো টুল বাদ দিতে হয় তবে সেই টুলের পাশের দিকে রাইট চিহ্নটি ক্লিক করলে টুলটি কুইক অ্যাক্সেস টুলবার থেকে মুছে যাবে। তাহলে আমরা এটাকে মুছেও দিতে পারি। কুইক অ্যাক্সেস টুলবারকে রিবনের নিচে আনা যায়, সেক্ষেত্রে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে শো বিলো দা রিবনে ক্লিক করতে হবে। শো বিলো দা রিবনের মধ্যে ক্লিক করলে আমাদের সেইগুলোকে দেখতে পারবো। এছাড়াও মিনিমাইজ ম্যাক্সিমাইজ হলো, রিবনে ক্লিক করলে রিবনগুলি মিনিমাইজ হয়ে যাবে। মানে কি দেখো, লাভ নেই। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখানে কি কি আমাদের সেভ রেখেছি, আন্ডু রেখেছি, রিডু রেখেছি, তার মানে এগুলো হচ্ছে এখানে শো হচ্ছে। এবার যদি আমি চাই যে প্রিন্ট, প্রিভিউ অ্যান্ড প্রিন্ট অপশনটা যুক্ত হবে, তাহলে এখানে ক্লিক করব, দেখো এখানে যুক্ত হয়ে গেল প্রিন্ট, প্রিভিউ অ্যান্ড প্রিন্ট। তাহলে এখানে আমরা চাইলে যুক্তও করতে পারি, আবার যদি মনে করো হাটিয়ে দেবো তাহলে এটাকে আনটিক করে দিলে এখান থেকে হেঁটে গেল। তাহলে এখানে আমরা মানে যেগুলো আমাদের খুব তাড়াতাড়ি ব্যবহার করার জন্য ইউজ করব কোনো টুলকে, তখন আমরা এই অপশনটাকে চুজ করব। আই হোপ বুঝতে পেরেছো।
সেটা দেখিয়ে দিলাম কি করে কাজ করে রিবন কাস্টমাইজ করা। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তবু তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো কি বলেছে, রিবন কাস্টমাইজ করা। এক্সেলে কোনো কাজ করার সময় ব্যবহারকারী তার পছন্দ মতন রিবনগুলিকে কাস্টমাইজ করতে পারে। অর্থাৎ বাই ডিফল্ট যে রিবনগুলি প্রদর্শিত হয় সেগুলি ছাড়াও ব্যবহারকারী নিজের পছন্দ মতন রিবন, অতিরিক্ত ট্যাব ও ট্যাবের অভ্যন্তরে বিভিন্ন কমান্ড গ্রুপ যুক্ত করতে পারে। তাহলে তার ভিতরে আমরা নতুন নতুন কমান্ড গ্রুপকে আমরা যুক্ত করতে পারবো। কাস্টমাইজ ট্যাব তৈরি। কি বলেছে, ফাইল ট্যাবে ক্লিক করে প্রাপ্ত ব্যাকস্টেজ ভিউ এর তালিকা। ব্যাকস্টেজ ভিউ কালকে দেখিয়েছিলাম তোমাদেরকে, আগের ক্লাসে দেখানো হয়েছিল ব্যাকস্টেজ ভিউটা কি। তালিকা থেকে অপশনে ক্লিক করতে হবে। এর ফলে এক্সেল অপশন উইন্ডোটি প্রদর্শিত হবে। এক্সেল অপশন উইন্ডোর অন্তর্গত কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক করতে হবে। চলো প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি পাশাপাশি দেখায় তোমার, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো কি বলছে, ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর আমাদের যে উইন্ডোটা দেখতে পাই সেই উইন্ডোটার নাম তোমাদেরকে এর আগের দিনই বলেছিলাম ব্যাকস্টেজ ভিউ। তাহলে এখানে তালিকা থেকে অপশনে ক্লিক করতে হবে। দেখো এখানে অপশনস রয়েছে, অপশনের মধ্যে আমরা ক্লিক করলাম। অপশনের মধ্যে ক্লিক করার পর দেখো আমাদের এক্সেলস অপশন, দেখো এক্সেলস অপশন উইন্ডো প্রদর্শিত হবে। এর অন্তর্গত কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক করতে হবে। চলো দেখো দেখো লেখা আছে কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ দা হবে না, হ্যাঁ এটা হচ্ছে এই জায়গাটা একটু ঠিক করো, কাস্টমাইজ রিবন হবে। হ্যাঁ এটা কাস্টমাইজ দা হবে না, কাস্টমাইজ রিবনে ক্লিক করতে হবে। কাস্টমাইজ রিবনে ক্লিক করলাম। এরপরে কি বলেছে, ক্লিক করতে হবে, বিকল্প দেওয়া রয়েছে বাধ্য সেটাকে। এক্সেল অপশনস উইন্ডোতে ডান দিকে কাস্টমাইজ দ্য রিবন লেখার নিচে নিউ ট্যাব বাটনে ক্লিক করলে নিউ ট্যাব তৈরি হবে। মানেটা কি দেখো, দেখো কাস্টমাইজ দ্য রিবন রয়েছে, এখানে দেখো নিউ ট্যাবের অপশন রয়েছে। আমি যদি মনে করো নতুন একটা ট্যাব যুক্ত করতে যাচ্ছি, ট্যাব মানেই হলো রিবন, ট্যাব যা রিবনতা, মানে হোম, ইনসার্ট এগুলো যেগুলো রয়েছে, পাশাপাশি আমরা নতুন কোনো একটা ট্যাব যুক্ত করব। তো আমরা নতুন একটা ট্যাব যুক্ত করার জন্য নিউ ট্যাবের মধ্যে ক্লিক করলাম, দেখো নিউ ট্যাব দেখাচ্ছে। এবার এটা চাইলে আমরা নামটাও পরিবর্তন করতে পারি। নিউ ট্যাবের মধ্যে চুজ করলাম, রিনেমের মধ্যে ক্লিক করলাম, এখানে নতুন নাম দেবো। ধরো নাম দিয়ে দিলাম আমি দীপ। চাইলে তুমি যে কোনো কিছু মানে ইনফরমেটিভ নাম তুমি দিতে পারো। এই ক্ষেত্রে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমার নিজের নাম দিয়ে দেখাচ্ছি। এবার ওকের মধ্যে ক্লিক করলাম, তাহলে নতুন একটা ট্যাব যুক্ত হয়ে গেল। এবার আমি চাচ্ছি এই ট্যাবে আমার ইচ্ছা মতন কিছু টুল থাকবে, ইচ্ছা মতন কোনো বাটন থাকবে, ঠিক আছে। তাহলে আমি চাচ্ছি এখানে যুক্ত করতে চাইছি। আচ্ছা এটারও নাম দেবো, গ্রুপটারও নাম দেবো। গ্রুপটার নাম দিচ্ছি আমি, একটা চিহ্ন চুজ করলাম, ধরো না আমি এটা চিহ্ন চুজ করলাম, এটার নাম দিলাম হচ্ছে কমা, ঠিক আছে। ওকের মধ্যে ক্লিক করলাম, নাম দিয়ে দিলাম। এবার এখানে চাচ্ছি কাট অপশন যুক্ত হবে, তাহলে এখানে আমি অ্যাড করে দিলাম কাট। আমি চাচ্ছি কপি যুক্ত হবে, তাহলে এখানে কপি যুক্ত করে দিলাম। আমি চাইছি এখানে পেস্ট যুক্ত করার জন্য, তাহলে পেস্টের মধ্যে চুজ করলাম, পেস্ট অ্যাড করে দিলাম। আমাদের ইচ্ছা মতন আমি যে কোনো টুল, এখান থেকে একাধিক টুল রয়েছে, তোমাদের ইচ্ছা মতন টুল মানে এখানে যুক্ত করতে পারো। হয়ে গেলে ওকে বাটনের মধ্যে ক্লিক করো। দেখো বড় করে দেখাচ্ছি, দেখো হোমের পরে দ্বীপ নামে নতুন একটি উইন্ডো আমাদের এখানে কি হচ্ছে, বা নতুন একটি ট্যাব আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে। ট্যাব আর রিবন একই জিনিস। এবার দ্বীপের মধ্যে ক্লিক করলে দেখো কাট, কপি, পেস্ট, নতুন 3টা টুল যুক্ত হয়ে গেল এবং কমান্ড গ্রুপটার নাম দেখাচ্ছে কমা। এইভাবে আমরা নতুন কোনো ট্যাবকে বা নতুন কোনো রিবনকে যুক্ত করতে পারি এই অপশনগুলো বা এই পদ্ধতি অবলম্বন করে। আই হোপ বুঝতে পেরেছো। সেম একইভাবে আমরা যদি মুছতে চাই, তাহলে আবার চলে যাব অপশনসে, চলে যাব আবার কাস্টমাইজ রিবনে চলে যাব। এবার আমরা এটাকে রাখতে চাইছি না, তাহলে কি করব, দ্বীপের মধ্যে ক্লিক করব, ক্লিক করে রাইট ক্লিক করব, রিমুভের মধ্যে ক্লিক করব, ওকের মধ্যে ক্লিক করব। দেখো দ্বীপ নামে যে ট্যাবটা ছিল সেটা গায়েব হয়ে গেল। তাহলে এইভাবে আমরা গায়েবও করতে পারি। আই হোপ বুঝতে পেরেছো। তাহলে এই সমস্ত জিনিসটা আমি দেখিয়ে দিলাম কি কিভাবে করতে হবে, যে কি করে অ্যাড করতে হবে, হ্যাঁ কমান্ড কি করে যুক্ত করতে হবে, সমস্ত জিনিসগুলো যেটা যেটা হয় সবগুলো আমি দেখিয়ে দিলাম। আচ্ছা এবার কি বলেছে দেখো, স্প্রেডশিটে সর্বাধিক ব্যবহারযোগ্য স্থান তৈরি। মানে কি, অনেক সময় এক্সেল ওয়ার্কবুকে কাজের সুবিধার জন্য ফুল স্ক্রিনের প্রয়োজন হয়। সে সময় যদি রিবনকে লুকিয়ে বা অদৃশ্য করে রাখা হয় তখন আমাদের স্ক্রিনে অনেক বড় হয় এবং আমাদের কাজ করতে সুবিধা হয়। তাই বর্তমানে বেশিরভাগ এক্সেল সংস্করণগুলিতে
রিবন হাইড, তাহলে এটা ফিচারটার নাম কি, রিবন হাইড করার ফিচার সংযুক্ত করা হয়েছে। আমরা একাধিক পদ্ধতি স্ক্রিন থেকে রিবনকে কোল্যাপস বা অদৃশ্য বা হাইড করে রাখতে পারি সেগুলি পদ্ধতি, মানে সেই পদ্ধতি দেওয়া হলো। এছাড়াও আমরা কিবোর্ডে শর্টকাট কি ব্যবহার করতে পারি, Ctrl+F1, Ctrl+F1 প্রেস করে আমরা কি করতে পারি, হাইড করতে পারি, আবার Ctrl+F1 প্রেস করে আমরা আনহাইডও করতে পারি। মানেটা কি, দেখো এই যে রিবনগুলোকে আমরা হাইড করতে চাইছি, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এই যে মিনিমাইজ দ্য রিবনের মধ্যে ক্লিক করব, দেখো রিবনগুলো হাইড হয়ে গেল এবং স্ক্রিনটা অনেকটা বড় হয়ে গেল। আবার আনহাইড করতে চাইলে সেম টু সেম রাইট ক্লিক করব, মিনিমাইজ দ্য রিবনটা আনটিক করে দেবো, তাহলে আবার আমাদের রিবনগুলো চলে আসলো। তাহলে এই জিনিসটা এখানে বলা হয়েছে এবং শর্টকাট কিটা তোমাদেরকে পড়তে হবে। তাহলে হাইডকে বলা হয় কোল্যাপস, মানে সেটা হাইড হয়ে গেল, আর হচ্ছে আমরা আনহাইডও করতে পারি, ঠিক আছে। শর্টকাট কিটা হলো Ctrl+F1। দেখো যেটা করলাম সেটা তোমাদেরকে এই যে এখানে ডেসক্রাইব করা রয়েছে, সেইটাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে রিবন ডিসপ্লে অপশন বাটনের ব্যবহার। এই একই জিনিস ব্যবহার দেওয়া রয়েছে। ওয়ার্কবুকের টাইটেল বারের ডান দিকে রিবন ডিসপ্লে অপশনটি ক্লিক করলে প্রদর্শিত তালিকায় অটো হাইড রিবন ক্লিক করলে রিবন ট্যাবের নাম সহ রিবনের স্ক্রিন অদৃশ্য হবে। মানে এটা আরেকটা ভাবে করা যায়, অটো হাইড অবস্থায় ওয়ার্কবুকের পরের পৃষ্ঠা চিত্রের মতো দেখাবে। উইন্ডোর ডান দিকে উপরে ডট ডট চিহ্ন ক্লিক করলে রিবনগুলি দেখায় এবং রিবন কমান্ড গ্রুপে ব্যবহার করে উক্ত ডট ডট চিহ্নে থেকে মাউস সরিয়ে নিলে পুনরায় সেটি অদৃশ্য হয়। মানে অটোমেটিকলি আমরা হাইড আনহাইড করতে পারি। তাহলে কিভাবে করতে বলেছে, ওয়ার্কবুকের টাইটেল বারের ডান দিকে রিবন ডিসপ্লে অপশন বাটনে ক্লিক করলে, ডান দিকে এই যে দেখো এখানে ক্লিক করলে হাইড হয়ে গেল, এখানে ক্লিক করলাম আনহাইড হয়ে গেল, ক্লিক করলাম হাইড হয়ে গেল, ক্লিক করলাম আনহাইড হয়ে গেল। তাহলে এইভাবেও আমরা করতে পারি, বুঝতে পারছো, এই যে অপশনটার সাহায্যে। তাহলে এখানেও দেখাচ্ছে যে আমাদের কি F1 কির সাহায্যে আমরা হাইড বা আনহাইড করতে পারি। খুব সহজ জিনিস এগুলো, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে, সেলে ডেটা যুক্ত করা এবং তাদের সম্পাদনা বা পরিবর্তন করা, এন্টায়ারিং অ্যান্ড এডিটিং ডেটা ইন সেলস। কি বলেছে, কোনো সেলে টেক্সট বা সংখ্যা টাইপ করার সময় সেল পয়েন্টারটি নির্দিষ্ট সেলে রেখে সেই টেক্সট বা সংখ্যা টাইপ করতে হবে। কোনো টেক্সট এডিট করার সময় নির্দিষ্ট সেল সিলেক্ট করে মাউসের ডাবল ক্লিক করলে অথবা কিবোর্ড থেকে F2 দাগ দিবা, এটা হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, ডাবল ক্লিক F2 চাপলে উক্ত সেলের কার্সার প্রদর্শিত হবে। এরপর প্রয়োজনীয় সংশোধন বা পরিবর্তন করে এন্টার চাপতে হবে। মানেটা কি, ধরে নাও আমি জুম করছি, এই সেলে কিছু লেখা রয়েছে, হ্যাঁ কিছু লেখা রয়েছে। এবার মনে করো আমি চাইছি এই সেলের কোন তথ্যটাকে এডিট করব, ঠিক আছে। এবার এডিট করতে চাইলে আমি যদি যদি কোনো কিছু টাইপ করি, দেখো ওগুলা ডিলিট হয়ে গেল, নতুন ডেটা যুক্ত হলো। তাহলে সেই ক্ষেত্রে যখন আমরা যদি কোনো সেলের ডেটাকে এডিট করতে চাই, তাহলে আমরা সেটাকে চুজ করব, ফার্স্টে ক্লিক করব, ক্লিক করার পর তার মধ্যে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে দেখো একটা জিনিস লাফাচ্ছে, মানে আপ ডাউন করছে টুনি বাল্বের মতন, সেটার নাম হচ্ছে কার্সার। এই কার্সারের সাহায্যে আমরা কোনো সেলের ডেটাকে এডিট করতে পারি এবং আপডেট করতে পারি, বা কিবোর্ড থেকে আমরা F2 প্রেস করে এই কাজটা করতে পারি। হলো, এবার হচ্ছে কি বলেছে, আমাদের কি করে একটা ওয়ার্কবুক আমরা সেভ করতে পারি সেই জিনিসটা এখানে বলেছে, কি করে আমরা ওয়ার্কবুক সেভ করব। তাহলে দেখো কি বলছে, ফাইল বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কোথায় ক্লিক করতে হবে, ফাইল বাটনে। এরপর সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে। সেভ অ্যাজ উইন্ডোর ব্রাউজ বাটনে ক্লিক করলে সেভ অ্যাজ ডায়লগ বক্স প্রদর্শিত হবে। তাহলে এই প্রত্যেকটা পয়েন্টগুলো দাগ দিবা। তাহলে সেভ করার জন্য কোন বাটনে ক্লিক করতে হবে, ফাইল, তারপরে কোন বাটনে ক্লিক করতে হবে, সেভ অ্যাজ, তারপরে ব্রাউজ থেকে নির্দিষ্ট ফোল্ডার চুজ করতে হবে এবং সেভ অ্যাজ ডায়লগ বক্স প্রদর্শিত হবে। এরপর নির্দিষ্ট ড্রাইভ নির্বাচন করতে হবে, যেখানে আমরা সেভ করতে চাইছি সেটা নির্বাচন করতে হবে। এরপর সেভ অ্যাজ ডায়লগ বক্সের নিচের দিকে ফাইল নেম টাইপ করতে হবে, তারপরে সেভ বাটনের মধ্যে ক্লিক করলে সেটা সেভ হয়ে যাবে। কি করে করতে হবে, চলো আমাদের ফাইলের মধ্যে ক্লিক করতে হবে, সেভ অ্যাসের মধ্যে ক্লিক করতে হবে। সেভ অ্যাসের মধ্যে ক্লিক করলে দেখো সেভ অ্যাস ডায়লগ বক্স প্রদর্শিত হবে। এবার ধরে নাও আমি কোথায় সেভ করতে চাইছি, ডকুমেন্টে সেভ করব না ডাউনলোডে সেভ করব না সি ড্রাইভে সেভ করব, সেটা আমাদেরকে চুজ করে নিতে হবে। চুজ করে নিলাম। এবার হলো এখানে ফাইল নেম দিতে হবে, ধরুন ফাইল নেম দিলাম হচ্ছে দীপ 1 2 3, তাহলে দিয়ে দিলাম। এবার হলো সেভ বাটনের মধ্যে ক্লিক করব, এটা হলো সেভ হয়ে গেল।
তাহলে দেখো যখন সেভ করলাম তখন নামটা অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই জিনিসটাই সেভ করার পদ্ধতি রয়েছে, ঠিক আছে? এটা নামটা মুখস্থ রাখবা। আর আরেকটা জিনিস এটা মুখস্থ রাখো, এর শর্টকাট কিটা হলো CTRL প্লাস এস, কন্ট্রোল প্লাস এস এর সাহায্যে আমরা সেভ করতে পারি, ঠিক আছে? এবার কি দেখো, এক্সেলের যে ফাইলের এক্সটেনশন হয় সেটা কি .xlsx। বুঝেছিলাম আমাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন টাইটেল হয়, তাই তো? প্রত্যেকের ভিন্ন ভিন্ন নামের পরে টাইটেল থাকে, তাহলে প্রত্যেকটা ফাইলের ভিন্ন ভিন্ন টাইটেল থাকে, তো সেই টাইটেলটাই হলো এক্সটেনশন। তো এক্সেলের এক্সটেনশন হলো .xlsx, এটা কিন্তু মুখস্থ করতে হবে। হ্যাঁ, এক্সেল এক্সটেনশন হলো .xlsx, এটা হলো তোমরা অবশ্যই মুখস্থ করবা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, কি করে ওপেন করতে হবে? আচ্ছা, ওপেন করার জন্য খুব সহজ জিনিস, ধরে নাও কোনো ফাইল সেভ করা রয়েছে, আমরা ধরে নাও এই ফাইলটা সেভ করা রয়েছে, রাইট? আমরা এক্সেলটা ওপেন করলাম, এটাকে আমরা দুভাবে ওপেন করতে পারি। আমাদের নতুন সংস্করণগুলিতে একটা সুবিধা রয়েছে, ফাইলের মধ্যে ক্লিক করলে রিসেন্টে যে সমস্ত ফাইলগুলো নিয়ে কাজ করেছি সেই সমস্ত ফাইলগুলোর নাম দেখাবে, ক্লিক করলে ওপেন হয়ে যাবে। অথবা আমরা ওপেন অপশনের মধ্যে ক্লিক করে আমাদের নির্দিষ্ট ফাইলটিকে চুজ করতে পারি। যেমন মনে করো আমরা কি নামে সেভ করেছিলাম, deep123, ক্লিক করলাম, এই যে ফাইল নেমের মধ্যে টাইপ করলাম, ক্লিক করলাম, ওপেনের মধ্যে ক্লিক করলাম, সে ফাইলটা ওপেন হয়ে গেল। অথবা আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে Ctrl+O, মুখস্থ রাখতে হবে, Ctrl+O প্রেস করে আমরা ওপেন করতে পারি। তাহলে এই সমস্ত পদ্ধতিগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। কি করে ক্লোজ করতে পারি, কোনো ফাইলকে আমরা কি করে ক্লোজ করব? দেখো সেম একই পদ্ধতি, আমাদের ক্লোজ বাটনের মধ্যে ক্লিক করলে যে ওয়ার্কবুকটি খোলা রয়েছে, ক্লোজ বাটনের মধ্যে ক্লিক করলে ফাইলটি বন্ধ হয়ে যাবে। ফাইল বাটনে ক্লিক করলে তালিকা ক্লোজ বাটন অপশনে ক্লিক করতে হবে। অথবা কিবোর্ড থেকে রাখ দেবা, কিবোর্ড থেকে Ctrl+F4 চেপে ওয়ার্কবুকটি বন্ধ করা যায়, ঠিক আছে? তাহলে কি করে আমি দেখিয়ে দিচ্ছি, যে এখানে ক্লিক করলেও ক্লোজ হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে আমাদের ওয়ার্কশিটটা ক্লোজ হয়ে যাবে। আবার ফাইলে গিয়ে আমাদের দেখো এখানে যে এক্সিটের মধ্যে ক্লিক, সরি এক্সিট না, যে ক্লোজের মধ্যে ক্লিক করলেও ক্লোজ হয়ে যাবে। এই ক্লোজটা কি, আমাদের ওয়ার্কবুকটা ক্লোজ হবে। দেখো এখান থেকে যদি চলে যাই, যে ক্লোজের মধ্যে ক্লিক করলি, দেখো আমাদের ওয়ার্কবুক না, ওয়ার্কশিটটা আমাদের ক্লোজ হয়ে গেল, কিন্তু ওয়ার্কবুক খোলাই রয়েছে। তাহলে ওয়ার্কশিট আমাদের কি Ctrl+F4 এর সাহায্যে এখানে লিখে রাখবা, আমরা হচ্ছে ওয়ার্কশিটকে ক্লোজ করতে পারি। আর Alt+F4 এর সাহায্যে আমরা কি ওয়ার্ক বুককে ক্লোজ করতে পারি, ঠিক আছে? মাথায় ঢুকলো? তাহলে এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে। আর ফাইলের অপশনের মধ্যে কি কি থাকে আমরা অলরেডি পড়েছি, ওপেন, নিউ, প্রিন্ট, ক্লোজ, এক্সিট, এগুলো সমস্ত অপশনগুলো থাকে, ঠিক আছে? আর কি আপাতত তোমাদের পড়াটা এতদূর পর্যন্ত পড়বা, প্রত্যেকটা শর্টকাট কি তোমাদেরকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, Alt+Fn এর কাজ কি, Alt+F4 কাজ কি, Alt+Fs এর কাজ, এই প্রত্যেকটা তোমাদেরকে কিন্তু পড়তে হবে। তাহলে তোমাদের পড়া এতদূর পর্যন্ত থাকলো, এই পড়াটা কিন্তু তোমাদের কাছ থেকে নিব, ঠিক আছে? তাহলে আজকে হচ্ছে 6 তারিখ, তোমাদের এতদূর পর্যন্ত পড়া থাকলো, বাদ বাকিটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে করব। ওকে।